সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন যদি আমি না খাইতাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর চেহারা মুবারক দেখলে সেকেন্ডের ভিতরে আমার ক্ষুধা দূর হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কার চেহারা দেখে আমার ক্ষুধার জ্বালানি পাবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনার যন্ত্রণাতে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি জানতে চাই আপনি কি নিজের ইচ্ছা চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছাই? আমার নবী বলেন, না রে না, আমি আমার ইচ্ছায় যাই নাই, মক্কা ছেড়ে চলে যেতে হবে সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। কারণ নবী নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না রে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ বলছেন চলে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আওয়াজ করে বলুন, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে চোখের পানি ফেলে কান্না করলে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা মাফ হয়, কাঁদলেই বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তাইলে আপনি যদি চলে যান, আমি আবু বকর কার চেহারা থেকে ক্ষুধা নিবারণ করব? আপনারা জবান করে বলেন, আনোয়ারার প্রেমিক যদি নবীরে ডাক দেয়, নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আসছে, তুমি যত দূর থেকেই নবীর সালাম দেও না কেন, নবী শুধু আপনারই চিনে না, নবী বলেন আমি তার বাপেরও চিনি। এই নবীর শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব? দেখছেন নি, প্রেম দিয়া আমার নবীরে রাজি করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, টেনশন করিও না, আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়ে আমি মদিনায় যাব। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে। আমার নবী বলছেন নিয়ে যাব। এবার আমার নবী একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ও আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানাটা তুমি থাকো, তবে আমি বইলা দিয়া যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। দেখছেন নি আলামতরা, কি খেলা খেললেন, প্রেমের খেলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শুয়াইয়া গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন, কাফেররা এসে আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন একজন মুখটা মুড়াইয়া, চেহারাটা ঢাইকা চাদর দিয়া ঘুমায় রইছে। তলোয়ারের মাথা দিয়া চাদরটা সরাইয়া দেখতেছে তিনি কে। তাকাইয়া দেখতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা জিজ্ঞাসা করে তুমি এখানে, নবী কোথায়? আবু বকর তো পাঞ্জাতনের সদস্য, মারিফতের সম্রাট, তিনি তো আহলে বাইতের সদস্য, মিথ্যা বলতে পারে না। তিনি বলতেছেন আমার নবী ঘরের দরজা দিয়া বের হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু প্রশ্ন করি, আলী রে, ও মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে নবী ঘরে শোয়াইয়া দিয়ে গেছে, কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন। আপনিও তো জানেন কাফেররা আমার নবীকে তালাশ করতেছে। আপনি যে মুখটা ঢাইকা শুয়া রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আপনি তো এমন ভাবে ঘুমান না, মুখটা ঢাইকা কেন ঘুমাইলেন? যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত কইরা মেরে ফেলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া কয়, জগৎবাসী রে, আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিহা আমার বইলা গেছে, আলী রে, ও আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শত্রু আসুক না কেন, মোস্তফার সঙ্গে দিদারের আগে আমার মৃত্যু হবে না। এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। নবী তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কি নাত রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যাও, একটু সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে, হুজুর আগের গজলটি গাইবেন। আমরা বলছি আগের গজলটি গাইবেন, এই জন্য 9 বছর আগের গজল না, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা। এই নীল, এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, নবীর শান যখন হয় উঠে যাওয়াটা মানে খুব খারাপ, এটা দুর্ভাগ্য। এটা কি? নবীর শানের সামনে তো বাড়িতে যেতে পারে না, পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি উঠলে ছাইরা দিয়েন, ফুলাফান উঠলে ধরে রেখেন, যেন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাইতাম পারি। আমি তো মোটামুটি আইসে গেছি, স্টেজে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক না? এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু দেখেন আমি কোথায় যাই। মারহাবা জোরে কর না কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর সঙ্গে যেও জীবনটা ভরা। বলেন, শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর সঙ্গে যেও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি গুচ্ছ গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব বটতলিতে। আসলাম আমি বটতলিতে,
সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। ওই নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আব্বুরে, নবীর কেমন ভাবে ধারণ করতে হয়, নবীর কথা কেমন ভাবে মানতে হয়, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিয়ে গেলেন। ওই দিক দিয়ে নবী আমার ঘর থেকে বের হইয়া যখন সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, ফাকর আলবাব। ও আমার নবী দরজা মোবারকে যায় একটা টোকা দিলেন, যেই মাত্র টোকা দিলেন সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললা কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনবার কন্না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সিদ্দিক আকবর ঘরে গিয়া ডাক দিলেন, ইয়া আবু বকর, কোন দিন আমরা একবার একটা ডাক দিবেন গো নবী, এই আশায় আশায় আমরা দিন কাটাই রাত কাটাই। কথা বলে না ঠিক কিনা কন্যা গেলে গান। হাই রে, আমার নবী ডাক দিয়া কই আবু বকর, আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাতে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়ে কই আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দেরি দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবী কই আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম কইরা দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফেরের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার না আমি হলো হুব্বে মোস্তফা, এশকে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটি, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনলো, গাছে চিনলো, পশু চিনলো, মক্কার কাফেররা চিনলি না, যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু,
আমার নবী আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য। যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনে ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুই জন্ডে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হইয়া যাবে। এবার আমার নবী ডাক দিয়ে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান। আবু বকর কয়, নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। ঠিক, নবীজি তো বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। নবী একজন, আমিও তো একজন, দুইজন মিললে আমাদের হয়। এই জন্য আবু বকর বলে, নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার, ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত মাথা মুবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া, ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়াইয়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না, আমার নবীরে ডাক দেই নাই। কেন? নবী ঘুমাইতেছে, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইখা নবীর দিকে তাকায় রইছে। ব্যথায় সারাটা চেহারা কালো হয়ে গেছে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমায়া গেলেন, আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর কোন জায়গায় তোমারে দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছ গ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেন নি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধু মাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া ঘাম জড়াইয়া ও নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবী ডাক
দিয়া কই আবু বকর কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? কই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না? এই আস্তে বাবা স্লোগান সব পড়ে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাব, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলেন? কিছু মিলছিনি, কিছু মিলছিনি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হই গেল। ওই যে কি উজা পাইতা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক কিনা? তোমার থুতু যদি বাহিরে ফালাও আবার এই থুতুটা তুমি জিহ্বা দানি বানি না কিরে? তুমি থুতু ফালাই কই গো, কই তুমি আসো, থুতুটা খাও। কি যে বলো, এটা কি খাওয়া যায়? ঘৃণা করে। আর রাসূলুল্লাহ যখন ওযু করতেন সাহাবায়ে কেরাম বলতে ইয়া রাসূলুল্লাহ ওযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলেন, কাশ মুবারক হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মেশ এমন ভাবে মালিশ করতেন আর চেহারা মুবারকে মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে যেত। সেই রাসূল আমরার মতো, আর আমরার মতো বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। এ মৌলবী তুই দি তিনাতেও ফুরতারস না, আর আমার নবীজি আর শাজিমে জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান হয়ে গেছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নবীর মতো পৃথিবীর কেউ আছে? নবীর থুতু মুবারক কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আর নবী কারো মতো না, কারণ নবীদের আমাদের আমার তোমার সবার রৌদ্রের আলোতে ঘুরতে গেলে ছায়া হয়, কিন্তু নবী নূরুল আলা নূর। রাসূল যখন রাস্তায় হাঁটতেন নবীর ছায়া মুবারক ছিল না। হাত তুলে বলুন ঠিক কি না বলে? নবী কি আমরার মতো? বললে কি ঈমান থাকবে? আরে কথা কোন ঈমান থাকবে? নবীর থুতু মুবারক লাগাইছে ভালো হয়ে গেছে, আর আমরা সাপে কামড় দিলে হিয়ানো বান্ধে উজাইশা সাপ দিয়ে আবার কামড় দেওয়া। কোন জমানায় বাস করছি? সাপে কামড় দিলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? দ্রুত নিয়ে যাবেন। মনে থাকবে তো? মনে থাকবে কি না? মনে থাকে যেন। তো সিদ্দিক আকবর নবীরে জয় করছে কি সম্পদের জোরে নাকি প্রেমের জোরে? সেই প্রেম কার কার আছে একটু হাত তোলেন না। নারে তাকবীর। আরে বাবা আমার নাম মধ্যে জানে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জোরে কোন লাগি লাগে। তো নবীর দিদার আমরা চাই কি চাই না? আর বড় কেমন চাই কি চাই না? নবী বটতলিতে এসে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশিকদের মনের কান্না নবী বুঝে কি বুঝে না?
তো নবীজিকে ভালোবাসতে গেলে আমাদের সম্পদের চাইতেই বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে নবী নবী মুখ দিয়া বলে, ভিতরে ভিতরে নবীর সাথে গাদ্দারি করে, আসে না নাই? এই মুনাফিকরা আমার ডানে বামে আসে না নাই? এরা নবীর শান মানে একদম শুনতে পারে না। নবীর শান শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি নাই, করব ইনশাআল্লাহ। কোন এই পাঞ্জাবি দেখছি কইলাম জুতা লয়ে বাড়িতে চলে আয়া হইল। নবীর শান চলতেছে। সিদ্দিক আকবর রওজা মুবারকটা কোন জায়গায়? নবী রওজা মুবারকের সাথে রহমতে আলম। ওরে বাপ রে বাপ, চট্টগ্রামে গজলটা গাইতে গেলে মুখ থেকে টাইনা লইয়া যায়, শান্তি লাগেনি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই, নামে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে। আহা আমি রহমতে আলম, জোরে রহমতে আলম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না শান গেলে হাদিয়া পাওয়া যায়। এদিক দাইছে 500, এদিক দাইছে 500, শুধু উসমানেরটা বাকি আছে। মারহাবা জোরে কর। এই গজলটা তো ভুল লেগেছে, একটা গজল আছে তো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কি ওয়াজ মিলছে, একটা হাত তুলেন না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিবানা, মদিনা নাজুরে মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ঠিক কিনা? আবু বকর কথা গজল আছে কিনা? আরো যারা আছে কিনা? বন্ধুরা রে আমার ও
ফটো তুলে রে বাবারা, গুচ্ছ গ্রামের বন্ধুরা, ও আনোয়ার, আল্লাহ বরজুর হবে, ও আনোয়ার আর বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হইয়া গেছে। এক কাফের কাইডার ভিতরে নবী আছে, আর একটা কয় কি কস না কস, যদি নবী থাকবে মাকড়সার জাল কেন, মানুষ ঢুকলে তো জাল থাকে না। এই কথা বলার পরে কাফেররা চলে গেছে। আপনারা জবান খুলে বলুন, রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে? ও সিদ্দিক আকবর বলে, আমি এমন একটা খেলা দেখলাম। এক নম্বর খেলা হলো, আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না, ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে। আমি ঢোকার সময় আমাকে সাপে কামড় দিছে, আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে। এরপর আমি দেখছিলাম পাথর, এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না, সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রইছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন। আমার নবী, আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিক দিয়ে রাস্তা ছিল না। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গায়বী একটা রাস্তা আমার জন্য, আমার নবীর জন্য বানায়া দিছে। ওই দিক দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে রে। আরে বাবা, রতনে রতন চিনি, ভ্রমর চিনি মধু। এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল, আমার নবী বারবার পিছন দিক দা ফিরা চায়, বারবার পিছন দিক দা ফিরে চায়। আবু বকর কই, নবী গো, মক্কার মানুষ এত কষ্ট দিছে, আল্লাহ আপনাকে নির্দেশ করছে, বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান? আমার নবী বলে, আবু বকর, কেন চাইতাম না রে, এই দেশটা তো হলো আমার মায়ের দেশ, মায়ের দেশ, মায়ের দেশ। আবু বকর, আমার মায়ের দেশে আমি ফিরে তাকাই। এই জন্য যারা সুন্নি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতন জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেখা দেখা যায়, কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোনো দাদাগিরি বা বগুড়ি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্দর থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়াউল্লাহর দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন, এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই বলেন? আর যারা আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, আমার সরদেশ, গরিবুল্লাহ সরদেশ, মিসকিন সরদেশ। কথা বলুন ঠিক কি না বলেন? লাল চোখ উপরে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কি না বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে? আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব,
যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়ে দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে, এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়েদের বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। যদি না যায় আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত ৫-৭ জন আলাদা করে কোন বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাফরে অনেক খাওয়াই, সতে বা রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ ভাবা জানা কয়টা আছে। কথা বলেন ঠিক কিনা? কর রাগ করেন না, জিদ্দি কইছি। আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাজ, দাপ্পাবাজ, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন কি লেগে আপনার পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত থেকে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ঈমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে আমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমার দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ?
এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছি 40 মিনিট আমার সময়ের অংশ, এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম। ওসমান দাবি করছে, কারণ বাইরে দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে করো। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আছেন তো ইনশাল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তোরাই তো আওয়াজ করিস বাবা, রাইট? রাইট। সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না পানি যখন উঠছে, আমি চন্দনাইশ গেছি, লোহাগারে গেছি, চতুর্গো পারছি দিছি, গলা নামে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা আয়ে পড়ছি সাতকানিয়া লোহাগারা চন্দনাইশ ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদারাইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেসে গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিনকে লালন করেছিলেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি, আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্যাসেট বস বেশ তালাক করছে, এটি খারাপ লাগে বাড়া, এদিকে তাকাও। মারহাবা জোরে বল। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? আয় হায়, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়ে বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে, আমরা কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পড়ছে। এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে। তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গাই, ওয়াজ এটা নাচানাচি করি, কয়নি কয়নি হয়, কিন্তু আমি বলি না, আমি কি না, এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না, দেশ পরিবর্তন হয়েছে না, নামও পরিবর্তন হয়েছে। নাম কি? এত সুন্দর নামটা পড়েন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? হ্যাঁ ঠিক 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 না বেটি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন নাকি। বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেয়। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক কি না? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়েছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না নরম হয়ে বলেছি, ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে চিটাগাং এগুলো চলে না, এগুলা ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা, আবু বকরের হযরতে বেলালের চেহারাটা বেশি সুন্দর, কি ছিল? কালো, আর জিহ্বাটা ছিল কালা 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 ফাটা। দয়াল নামে এত গমধু,
কইরাছে জাদু গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ার আরে তোমার পাও ইবারা ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল নাম এত মধু শিখেন লামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক বাইরে ওই হযরতে বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো এরপরে বেলালের জবানের ভিতরে কার নাম কার জিকির এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না মানবতার ফেরিওয়ালা আবু বকর সুবহানাল্লাহ কোন কেন এখানে আমার সুন্দর ওয়াজ আছে আজকে একটু লম্বা হইলে কি অসুবিধা দিব আর একটু বাড়লে সময়টা কি অসুবিধা দিব আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি উঠা উঠি নাই কথা কোন ঠিক কি রাখুন আর জীবনে তো বহুত ঘুমাইছি কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম চন্দ্র সূর্য ঘুমায় না আমরা মানুষ সৃষ্টি সারা জীব কেন আজকে ঘুমাবো আজকে চোখে বলবো ঘুমাইস না শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করব কথা বলেন রাজি আছেন না নাই ওই মানবতার ফেরিওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল কেমন ভাবে মারতেছে আমার ভাই মসজিদের ইমাম এই এদিকে চুপ আমার ভাই মসজিদের ইমাম মোবাইল মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সরাসরি তার মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে বিচার পাইছি একদিন বিচার হবে আমি বাচ্চা থাকলে হবে এই ফুটেজ আমার কাছে আছে আমি বাচ্চা থাকলে হবে ইনশাআল্লাহ এখন মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে কথা বলেন ঠিক না বেঠিক এমন করে মার শক্তি নাই বাপের শক্তি নাই এই বিচারকে আড়াল করবে ইনশাআল্লাহ এই বিচার হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঠিক আমি নিজে দৌড়ায় চলে গেছি গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর যেই থানায় ঘটনা ঘটছে মোবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর প্রতিবাদ হবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরে আনবেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর সেখানেও সহযোগিতা করেছে কিন্তু পরিষ্কার কথা হলো রইসউদ্দিনের বিচারে দেশে হতেই হবে আল্লামা শহীদ ফারুকীর বিচারে দেশে হতেই হবে আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বান্দা পেটটারে ছুলায়া ফলাইছে পেট ছিল্লা পানি ঝরছে জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইয়া দিছে সিদ্দিক আকবর মন মানছে না কেরে আমার ঈমানি ভাই তাহিরির বিরুদ্ধে যখন মামলা করছে গাড়ি ভাঙছে এই এলাকার মানুষ চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নেমে গেছে কেরে কেরে ঈমানি ভাই
আজকে আপনি আমার জন্য নামছেন, বাংলাদেশের একটা মানুষ টোকা দিয়া দেখুক, বারুদ জ্বলবে, বারুদ। দুর্বার আন্দোলন হবে। তাদের মতো আমরা অগ্নিসংযোগ করব না, বোমাবাজি করব না। এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি, বলছি মাঠে নামার আগে দাবি মাইনা নেন। 2 দিন পরে দাবি মাইনা নিছে। আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে। অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন করিয়া বৈষম্য তৈরি করা হবে। সেই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না বলেন? সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়াইয়া গেছে বেলালের কাছে, যাইয়া বলছে ভাই। বেলাল তখন আল্লাহর জিকির করে। কার জিকির? এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কাহার ভয়ে কি মালিকের জিকির ছাইরা দিমু? তাহিরকে ছাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, বেলাল বলে ভাই আপনি কেমন আছেন? ভালো। আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা গিয়ে বলতেছেন, আবু বকর, হে বেলাল, আপনি কার জিকির করতেছেন? কয় আল্লাহর জিকির। জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কয় অবশ্যই শুনে। বেলাল কয় অবশ্যই শুনে। আচ্ছা, আস্তে যদি আল্লাহকে ডাকা হয় আনোয়ারাবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে ডাক। বেলালকে আবু বকর, এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না। আপনি যে আমারে কইছেন হেরা ডরে আমি আল্লাহর নামটা আস্তে জপতাম, এই কথাটার দ্বারা কষ্ট পাইছি। বেলাল কয় মাটির পাতিল চিনেননি? চিনি। বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে আজকে বিক্রি হইতে আসছি, বিক্রি হইতে আসছি। ওরা আমারে টুকা দিয়া দেখতেছে, ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহরে কত ভালোবাসি। ওরা আমারে টুকা দিয়ে দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি। আবু বকর আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপর আল্লাহর জিকির বন্ধ করে নাই। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। এ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। বেলাল এবার আবু বকর বলেন, ওই যে বলছিলাম মানবতার ফেরিওয়ালা, তখন জিজ্ঞাসা করে ভাই আমার বাইটার আর মাইরেন না, আমি একটু আজাদ করতে চাই। ওই বিয়াদবরা বলল আজাদ করলে টাকা লাগবে, কারণ সিদ্দিক আকবরের কাছে তো টাকা নাই, মনে করছে কিছু করতে পারবে না, এই জন্য টাকা চাইয়ে বসছে। সিদ্দিক আকবর বলেন আমার টাকা না থাকতে পারে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন। গায়ের চাদরটা খুললা দিয়া বেলালকে মুক্তি করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আবু বকর, তুমি এসেছো, কাকে নিয়ে এসেছো? আবু বকর বলে নবী গো, নবী গো, কারে আনছি জানেননি? যে মায়ের খায় ও আল্লাহর নাম ছাড়ে না, মায়ের খায় নবীর নাম ছাড়ে না। আমার কাছে টাকা নাই, আমি তার চাদরের বিনিময়ে আজাদ করে আপনার কাছে এনেছি। আমার নবী বলে আবু বকর রে, তুমি তো চাদরের বিনিময়ে বেলালকে আনলা না, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার কোন কি লেখা। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি আল্লাহকে এত ভালোবাসো, নবীকে এত ভালোবাসো, বেলাল রে আমি তোমার অর্ডার করলাম একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও।
বেলাল জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিয়েছেন। পাথরটা কোনটা জানেননি? আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। যে এই পাহাড়ে দাঁড়ায় নবী লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছেন। ওই পাহাড় উপরে দাঁড়াইয়া নবী ভাষণ দিয়েছেন। নবীর কণ্ঠ এত চমৎকার, মাইক নাই, বোমা নাই, বিনা মাইকে কণ্ঠের আওয়াজ সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। নবীর কণ্ঠের মুজিজা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমার নবী বলে, বেলাল রে, মনে চায় আরো বেশি উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। বেলাল জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আবু কুবাইস কোনটা জানেননি? আবু জেহেলের বাড়িটা পাড়াইয়া নবীর যেই জায়গার মধ্যে শুভ আগমন করেছেন, এই ঘর মুবারকের পাশে জাবাল আবু কুবাইস, যেখানে দাঁড়ায় নবী আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন। সুবহানাল্লাহ, দুই ভাগ করেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নবী বেলাল আজান দিল। নবীজির পছন্দ হয় না। নবী বলে, বেলাল, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল উঁচু জায়গায় আর কোথায় পাবে? আমার নবী বলে, বেলাল রে, আমার মনে হয় সব চাইতে উঁচু হলো খানায়ে কাবা, ওই কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, আমি জাবালে রহমতের উপরে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে আজান দিলাম। জাবাল আবু কুবাইসের দাঁড়ায় আমি কাবার দিকে তাকায় আজান দিলাম। এখন যদি আমি ওই কাবা ঘরের উপরে উঠবো, আমি কোন দিকটারে কাবা বানাবো? আমার নবী বলেন, বেলাল রে, কোটি কোটি মানুষের কাবাকে, কাবার উপরে তুমি দাঁড়াইয়া আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই সেই বেলালকে মুয়াজ্জিন বানায় আজান দেওয়া হলো। অনেক বিদ্বেষ লেগে গেছে। আনোয়ারায় দেখবেন মুসল্লি এমন আছে মুয়াজ্জিনের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? এমনা আছে, আছে না নাই? আনোয়ারাতে মুয়াজ্জিন নরম পাইছে, ঝগড়া করে। অথচ সে যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, নিজের জিহ্বা দিয়া মুয়াজ্জিনের জুতাগুলা পরিষ্কার করে দিত। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবার মাথার উপরে অসংখ্য মাথা নূরে চমকাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, নবী গো, হাজার হাজার মানুষের মাথার উপর দিক দিয়ে কার চেহারাটা নূরে নূরে চমকাচ্ছে? আমার নবী বলে, ওরা কারা জানোনি? ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দমক দে, 3 টাকার বেতন দেনা 10 টাকার দমক মারে। মনটাকে জুতাটা খুললা সাফারাত মারতাম। এগুলো ম্যাক্সিমাম সুদখোর। তেহার গরম বাজারও দেখায়, মসজিদও দেখায়, তবে আমার সামনে আয়া দেখাই তারে জানে যে আমি আইনা সিরালাম। সুদখোর, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেঞ্চিখোর, গাঞ্জাখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, নষ্ট, ভ্রষ্ট, ডাব্লিউ। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে। প্রাণ দয়াল রে,
ও ও দয়াল রে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। 2000 না 250 বেড়া পাগলা 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 200 লইছে, কই যাচ্ছে বেড়া 2000 না লইলে বেড়া বন বেরে বলে, বন বেরে রে, ও নারই, ও নারই নবীনগর আছে না, ও নবীনগর নারই। ও তোরা তো যে রাস্তা পাইছিস বাবা, মাশাআল্লাহ। যাক নারই তো বন বেরে পরে কই যাচ্ছে, কিন্তু যে হ্যাঁ না দিল নরম মেজাজ গরম। বন বেরে বলে, বন বেরে বলে তা আগুন হই, ওই কাস্তে বেশি পারিস না, বেশি ফাল পারিস না, ফলাইবার জায়গা পাইবি না। মাজার মাংস কমাসে বছর যা খবরটা লয় ইনশাআল্লাহ, কথা কোন ঠিক না বেটি? আমরা বিচার করব না, আল্লাহ বিচার করব। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধাচরণ করে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আবার কই না যে আমি কিছু করব, মাগগো আমি যে ডরান ডরাই মারা মারামারি রে, আপনার বিচার আল্লাহই করব। আল্লাহ আল্লাহ কাছে দিছি। মারহাবা জোরে কোন। এ ভাই, মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু আছে না নাই? ইমামের বিরুদ্ধে আছে না নাই? আরো জোরে। এবার মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, জিহ্বা নাই। এবার আরেকজন মুয়াজ্জিন বানাইছে, আজান দিছে কিন্তু সকাল আর হয় না, সূর্য আর ওঠে না। আল্লাহকে বন্ধু গো, বেলালরা সারা জারে দিয়ে আজান দেওয়াইছেন, সূর্যের মুখ আর দেখবে না, তাড়াতাড়ি বেলাল রে দিয়ে আজান দেওয়ান। কারণ বেলাল যখন আজান দেয় তার প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগে। হাত তুলে কোন আল্লাহু আকবার। ওই বেলালের মতো প্রেম দরকার আছে না নাই? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, প্রেমিক হতে গেলে বেলালের মতো প্রেমিক হবেন, প্রেমিক হতে গেলে আবু বকরের মতো প্রেমিক হবেন। তবে বিদায় বেলায় একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। আমার ভাই সালে আকরাম ভাই বারবার বলছেন, আজকে শুধুমাত্র সমাজ যদি সবাই হকের পথে থাকতো, হক কথা কইতো, একজন আরেকজনের পাশে যদি থাকতো, সমাজ আরো সুন্দর হয়ে যেত। ওয়াজ শুনি এক কান্দা, বাইরে যা আরেক কান্দা। আজকে থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না, আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো না, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। একটা কথা বিদায় বেলায় বইলা দিয়া যায়, মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবেন। আপনার মতন মুসল্লি আর শ্রোতা তাহির দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? আজকে দেখেন খুন গুম বেড়ে গেছে। গতকাল দেখলাম স্বামী তার স্ত্রীকে গলার মধ্যে কাপড় পেঁচ দিয়া মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে যাইয়া লুকাইয়া রাখছে। আবার পুলিশ জিজ্ঞাসা করছে, মনে করো এই লোকটা তোমার বউ, তুমি তোমার বউরে কেমনে মারছো দেখাও। এবার জামাইটা অন্যটারে ওই লোকের গলায় পেঁচ দিয়া কয়, আমি এমনে ফাও দিয়া ধরছি, এমনে টান দিয়া ধরছি, এরপর আমি মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে নিয়ে লুকাইয়া রাখছি। আরে কুত্তার জিন্দিগি, এই মারামারি কাটাকাটির জিন্দিগি বন্ধ করে দাও। সন্তানটার দিকে চিন্তা করো। তুমি যখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাইগা যখন সংসারটা ভাঙ্গা যায়, সন্তানগুলোর ভবিষ্যৎ কি একটা বারকে চিন্তা করছো? একটা বার খেয়াল কইরো, শান্তির সংসার ভাঙ্গা গেলে এই সংসারে আর শান্তি ফিরে আসে না। ওই সমাজকে, ওই ঘরকে শান্তি করতে গেলে একজনকে মডেল বানাইতে হবে, একজনকে আদর্শ বানাইতে হবে। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর উত্তম আদর্শ বানান লাগবে। আপনারা জবান খুলে বলেন, আর কেউ নাই তার কে আছে? আর জবান খুলে কোন কে আছে? রাত্র প্রায় 2:45 বেজে গেল। স্টেজের মধ্যে আসছি 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, 2 ঘন্টা 25 মিনিট প্রায় হয়ে গেছে।
বসছি, ওয়াজ শুরু করছি, প্রায় 2.5 ঘন্টা চলতেছে, কিন্তু মনে হইতেছে কেবলমাত্র ওয়াজটা শুরু করলাম। কথা কোন ঠিক কিনা? এই বেলাল কেমন জানেননি? এই বেলাল হলো সেই বেলাল যখন নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। বেলাল মদিনা সাইরা দামেস্কে চলে গেছেন। বন্ধুরে, একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন আমার নবী বেলাল ডাক দিয়ে কে, বেলাল তুমি আমার মসজিদটা সাইরা গেলা, তুমি কি আমারে দেখার মনে লয় না? বেলাল ঘুম থেকে উইটা নবীর রওজা মুবারকের মধ্যে আয়েশা জিয়ারত করলেন। একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। মদিনা দূরে হইতে পারে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আছে না না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি বলেছি নবীরে ভালোবাসতে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে। জীবন দেওয়ার প্রশ্ন আসলে নবীর জন্য জীবন দিতে হবে, জান দেওয়ার প্রশ্ন আসলে জান দিতে হবে, মাল দেওয়ার প্রশ্ন আসলে মাল দিতে হবে। নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, একটা কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, আর একটা কারণে আমার আল্লাহ রাজি হইয়া যায়। কয় কি? কয় মা বাবারে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়, আর মা বাপরে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ওই মা বাবা অনেকের কবরে আসে না না? এখন বাড়িতে যাবেন, যার মা বাপ নাই, কারে যায় মা বলে ডাক দিবেন। এমন অনেক মানুষ আছে, হুজুর গত মাহফিলে মার হাতের রান্না খাইছি, এই মাহফিলে মার হাতের রান্না খাইতে পারি নাই। এই 6টা বছর ধরে মাহফিলটাতে আসি, কিন্তু একটা কথা বইলা যায়, এখন একটা কথা বইলা যায়, কিন্তু একটা কথা বইলা যায়, এই 6টা বছরের ভিতরে এমন অনেক বটতলির মানুষ, অনেক বাপ কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। ওই সন্তান জানে মা বাবা হারা ব্যথা কতটুকু। এই জন্য যারা মা বাপ হারাইছেন, কালকে কবরস্থানে যায় আমার জন্য দোয়া করবেন। ও বন্ধু, যাদের মা কবরে নাই, কবরে চলে গেছে, মা বাবার কবর জিয়ারত করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বলবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য গোরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে বাবা গো, বাবা
ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো